আসসালামু আলাইকুম। এই পর্বে আমি মূলত একটি কাস্টম সলিউশন দেখাবো। সেটা হচ্ছে অনেকেই একটি সমস্যার কথা জানিয়েছেন যে কিছুতেই আমরা ফন্ট ওয়েট 900 সেট করতে পারছি না। তো সেই সমস্যার সলিউশন আপনারা কিভাবে করতে পারেন তো সেটাই আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি একটি ব্ল্যাঙ্ক স্টেপ নিয়ে নিয়েছি কাস্টম ফন্ট ওয়েট 900 নামে এবং একটা ব্ল্যাঙ্ক সেলস পেজ নিয়েছি এবং আমি এডিট পেজে চলে যাচ্ছি। একটা নতুন ফুল ওয়াইড সেকশন নিচ্ছি এবং একটা ওয়ান কলাম রো নিচ্ছি এবং সেটিংস থেকে কাস্টম সিএসএস এর ভিতরে আমাদের এখন সম্পূর্ণ ফাঁকা। আমরা হচ্ছে টাইপোগ্রাফি, গ্লোবাল যে টাইপোগ্রাফি সেটাকে আমরা সাপোজ একটা ফন্ট, গুগলের একটা অ্যাভেলেবল ফন্ট যেটা যেমন মনসেরাত, সেই ফন্টটা নিয়েই কাজ করব। মনসেরাত ফন্টটাকে আমরা হচ্ছে ডিফল্ট ফন্ট হিসেবে আমাদের ফানেলে সেট করে দিলাম। এরপরে আমি একটা হেডলাইন নিচ্ছি এবং এটাকে আমি সেভ করে দিচ্ছি। পেজটাকে সেভ করে আমি যদি প্রিভিউতে যাই এবং হোয়াট ফন্ট দিয়ে যদি আমি চেক করি তাহলে পরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফন্টের ওয়েট 700 দেখাচ্ছে, যেহেতু আমাদের এই হচ্ছে হেডলাইন বাই ডিফল্ট ভাবে বোল্ড করা থাকে। সো আমাদের এটাকে 700 দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমি এটার সেটিংস থেকে এইটার আইডিটাকে ক্যাচ করে কাস্টম সিএসএস এর ভিতরে যাই এবং যে সিএসএস যেটা ফন্ট ওয়েট 900 সেট করে দেই এবং সেভ করি এবং পেজটাকে যদি প্রিভিউ পেজটা রিলোড করে দেখি আমরা তো দেখতে পাচ্ছি যে না, আমরা তো এখানে আমাদের কাস্টম সিএসএস এর ভিতরে আমরা ফন্ট ওয়েট 900 সেট করে দিয়েছি, তারপরেও আমাদের এখানে 900 শো করছে না। তো আমরা চলুন তাহলে 900 এর পিছনে ইম্পর্টেন্ট অ্যাড করে দিই। ইম্পর্টেন্ট অ্যাড করে দিলাম। এবার যদি আমরা রিলোড করি প্রিভিউ পেজ তাহলে পরে দেখতেছি যে হ্যাঁ, ইম্পর্টেন্ট দেওয়ার পরেও আমাদের এটা 700 দেখাচ্ছে, 900 কাজ করছে না। তো এই সমস্যার সলিউশনটাই অ্যাকচুয়ালি আমরা এখন দেখব। তো আমরা এইটাকে এইভাবে সলিউশন করব না, আমরা যেভাবে সলিউশনটা করা যায় সেটাই দেখব। তো কেন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড করার পরেও আমাদের 900 হলো না, এর কারণ হচ্ছে ক্লিক ফানেলের ভিতরে রেগুলার ফন্ট ওয়েট যেটা 400 এবং বোল্ড ফন্ট ওয়েট হিসেবে 700, এই দুইটাই মানে দেওয়া আছে। 900 বা 500 বা 600 এগুলো দেওয়া নেই। সো আপনাদেরকে যদি সেই ফন্ট ওয়েটগুলো দেওয়ার দরকার পড়ে তাহলে পরে আপনাদেরকে সেই ফন্ট ওয়েটগুলো আগে এমবেড করতে হবে। তো এর জন্য আমরা অলরেডি আমাদের ফন্ট নিয়ে কাজ করতেছি, আমাদের হচ্ছে মনসেরাত ফন্ট নিয়ে। সো এটা যেহেতু গুগলের ফন্ট, সো আমরা গুগল ফন্টের ভিতরে চলে যাই। মনসেরাত ফন্ট লিখে আমরা যদি গুগলে সার্চ করি এবং গুগলের যে মনসেরাত ফন্টের যে পেজটা সেই পেজে চলে যাচ্ছি এবং আমরা হচ্ছে আমাদের যে ফন্টগুলো ওয়েটগুলো দরকার, যেমন রেগুলার 400 ইটালিক, তারপরে 700 ইটালিক, তারপরে হচ্ছে 900 আর 900 ইটালিক, এইগুলো আমরা অ্যাড করে নিচ্ছি এবং এই যে ইম্পোর্ট, এই ইম্পোর্টের থেকে আমরা @ থেকে সেমিকলন পর্যন্ত যে অংশটা ইম্পোর্টের এইটুকু কপি করে আমরা হচ্ছে আমাদের সেটিংসের কাস্টম সিএসএস এর ভিতরে পেস্ট করে দিব। তো আমি স্টাইল ট্যাগটা নিলাম না, কারণ আমাদের এই যে কাস্টম সিএসএস এখানে শুধুমাত্র সিএসএস লেখা যাবে, কোনো এইচটিএমএল ট্যাগ এখানে অ্যাড করা যাবে না। তাই আমি শুধু ভিতরের এই ইম্পোর্ট টুকুনই নিলাম। তো এবার আমরা হচ্ছে যদি পেজটাকে সেভ করি, আমরা রিলোড করে দেখি যে ফন্টের ওয়েটটা এখন কত আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখন ফন্টের ওয়েট আছে 700। সো আমরা আরও যদি একটা সাব হেডলাইন নিই বা আমাদের অন্য আরও যদি রোতে আমাদের হেডলাইন থাকে, তো এই জিনিসগুলোকে এখন আমরা কিভাবে হচ্ছে মানে প্রত্যেকটাতেই আমরা 900 সেট করব। তো এর জন্য যদি আমরা বারবার এই আইডিকে ধরে কাজ করতে যাই তাহলে পরে এটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো আমরা একটা কমন ডেটা টাইটেল দিব, সেটা হচ্ছে আমাদের এই আমরা প্রত্যেকটা যে টাইটেলগুলোতে আমরা ফন্ট ওয়েট চেঞ্জ করতে চাচ্ছি তাদের সেটিংসের ভিতর থেকে এই যে গেট সিএসএস ইনফো, এখান থেকে আমরা এই টাইটেলের এখানে আমরা হচ্ছে FW900 এই নামে একটা হচ্ছে ডেটা টাইটেল আমরা দিলাম। এটা আমাদের বোঝার সুবিধার্থে, আপনারা যদি এখানে অন্য কোনো নাম দিতে চান যেটা আপনাদের বোঝার জন্য সুবিধা হবে তো আপনারা দিতে পারেন। আমি FW900 দিলাম, ফন্ট ওয়েট 900, এটা বোঝার জন্য। সো আমি এই ডেটা টাইটেলটাকে কপি করে রাখলাম এবং আপডেট করে দিলাম। তারপরে আমাদের
এই যে সাব হেডলাইন এটারও সেটিংস থেকে গেট ইনফো এটা ডেটা টাইটেলটাকে আপডেট করে দিলাম। তারপরে আমাদের এই আরেকটা যে রো সেখানেও আমরা ডেটাটা এই হচ্ছে টেক্সটের ডেটা টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। সো এখন আমরা যদি আমাদের এই সেটিংস এর ভিতরে যাই, কাস্টম সিএসএস এর ভিতরে, এবং আমরা এখানে হচ্ছে ডেটা টাইটেল অ্যাট্রিবিউটটাকে ধরি, ডেটা টাইটেল, এবং হচ্ছে ডেটা টাইটেলের ভ্যালু হিসেবে আমরা যে ডেটা টাইটেলটা দিলাম FW900 সেটাকে ধরলাম। এবং আমরা যদি এখন দেখি এই পেজটাকে রিলোড করে, আমাদের এখনো ফন্ট ওয়েট কিন্তু 700 আছে। সো এখন আমরা যদি এটাকে ইনস্পেক্ট করে এই যে টেক্সটগুলো এইগুলোর আইডিটাকে ধরার চেষ্টা করি, এই ক্লাস নেমটাকে ধরার চেষ্টা করি, তাহলে পরে দেখব যে এটা হচ্ছে ইএল হেডলাইন, একটা কমন এই ক্লাস নেম এটা। তারপরে হচ্ছে যদি আমরা এই টেক্সটটাকে দেখি, তো এখানেও দেখতেছি ইএল হেডলাইন আছে। তার মানে আমাদের এই ইএল হেডলাইন যদি ক্লাসটাকে আমরা নেই, তাহলে পরে এরপরে ইএল হেডলাইন এই ক্লাসটা দিয়ে আমরা এবার যদি আমাদের হচ্ছে ফন্ট ওয়েট 900 সেট করে দেই। ফন্ট ওয়েট 900 সেট করার পরে আমরা এখন যদি বের হয়ে আসি এবং পেজটাকে সেভ করি, করার পরে যদি আমরা প্রিভিউতে চলে যাই, তাহলে এবার আমরা যদি আমাদের হোয়াট ফন্ট এক্সটেনশন দিয়ে চেক করি, তাহলে পরে দেখতে পাচ্ছি আমাদের ফন্ট ওয়েট এখন 900 শো করতেছে। আমাদের সাব হেডলাইনে ফন্ট ওয়েট 900 শো করতেছে, আমাদের আরেকটা হেডলাইনে সেখানেও ফন্ট ওয়েট 900 শো করতেছে। এইভাবে আর কি আমরা যতগুলো টেক্সটে আমাদের ফন্ট ওয়েট সেট করতে চাচ্ছি 900, এখন শুধু আমাদের এই হচ্ছে ডেটা টাইটেলটাকে আপডেট করে দিলেই আমাদের হচ্ছে কাজ হয়ে যাবে।